রান্না করে নিয়েছিলাম দেশি কই মাছ লাউ শাকের কচি পাতা দিয়ে গা মাখা মাখা ঝোলের তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব কই মাছ দিয়ে লাউয়ের পাতা, একদম কচি লাউয়ের পাতা দিয়ে গা মাখা ঝোলের একটা তরকারি। এজন্য প্রথমে আমি জিরা আর পেঁয়াজ পাটায় বেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বেটেছি, এ রান্নায় পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ, সেই মাছটা দিয়ে কাঁচামরিচ ফালি করে রাখা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলার মধ্যেই। মাছ কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দেব। যেহেতু আমি গা মাখা ঝোল রাখবো এই কারণে ঝোলটা একটু কম দিলাম। এখন একদম ডগার কাছে কচি পাতাগুলো সুন্দর করে আমি বেছে ধুয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো দিয়ে নিলাম। পাতার উপর দিয়ে আবার সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দেব। এখন ঢেকে দিয়ে পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউ পাতা দিয়ে দেশি কই মাছের এই গা মাখা ঝোলের তরকারিটা এতটাই মজাদার হয়, খুবই মজা। আমি যেহেতু ঝোলটা গা মাখা রাখবো এই কারণে আর একটু জাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব। শাক অলরেডি সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার খুবই মজাদার একটা তরকারি, দেশি কই মাছ লাউ পাতার গা মাখানো ঝোলের তরকারি। আল্লাহ হাফেজ।